গাঙ্গুলি বাগানের পর আমরা নজর রাখবো নকশালবাড়ির দিকে। সেখানে সিপিআইএম তৃণমূল মারপিট, শ্রমিক সংগঠনের ধর্মঘটে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নকশালবাড়ির 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ ঘিরে রীতিমতো হাতাহাতি সৃষ্টি হয়। তৃণমূল সিপিআইএম কর্মীদের মধ্যে তুমুল হাতাহাতি। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, নকশালবাড়ি 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ ঘিরে রীতিমতো বিক্ষোভ দানা বেঁধেছে। হাতাহাতি তৃণমূল এবং সিপিআইএম কর্মীদের মধ্যে। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, যে ছবি আমরা দেখলাম, রীতিমতো উত্তেজনা, রীতিমতো হাতাহাতি তৃণমূল কর্মী এবং বাম কর্মীদের মধ্যে, কি নিয়ে এই উত্তেজনা, এই মুহূর্তের কি পরিস্থিতি? জানো তুমি, সকাল থেকেই সিপিএম কর্মীরা কিন্তু বন্ধের সমর্থনে রাস্তায় নেমেছে। কোথাও দোকানপাট, কোথাও আবার রাস্তায় নেমে তারা বন্ধ সমর্থনের জন্য আর্জি জানাচ্ছে। সেই মুহূর্তে দেখা যাচ্ছে তৃণমূল একেবারে অতর্কিতে হামলা করছে এই সিপিএম কর্মীদের। অভিযোগ করছে সিপিএম নেতা, এবং গোটা ঘটনায় 2 জন সিপিএম কর্মী কিন্তু জখম হন এবং পুলিশ পরবর্তীকালে ঘটনাস্থলে পৌঁছে একজন সিপিএম কর্মীকে কিন্তু আটক করেছে। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এবং সঙ্গে টিয়ার গ্যাস, পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসে তুমি দেখছো যে সিপিএম কর্মীরা বর্তমানে কিন্তু তারা মিছিল করছে, প্রতিবাদে তাদের মিছিল হচ্ছে এবং এই মিছিল কার্যত কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো সিপিএম নেতার সঙ্গে। দাদা, আপনাদের ধরে মারধর করার অভিযোগ আপনারা করলেন, এখন পর্যন্ত একজন সিপিএম কর্মীকে আটক করা হয়েছে, কি বলবেন পুরো ঘটনা নিয়ে? দেখুন, তৃণমূল বিজেপির একদম দালালি করতেছে, বি টিম হিসাবে কাজ করতেছে পশ্চিমবঙ্গে। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, শ্রমিকদের উপর হচ্ছে আইন করে 8 ঘন্টা কাজের জায়গায় হচ্ছে 14 ঘন্টা 16 ঘন্টা কাজ চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তার প্রতিবাদে শ্রমিক ইউনিয়নগুলো হচ্ছে বন্ধ ডেকেছে। একেবারেই এবং নকশালবাড়িতে দোকান বন্ধ নিয়ে তর্কাতর্কি হয়, তৃণমূল উপপ্রধানের সঙ্গে তর্কাতর্কি হয় ধর্মঘটীদের। মিষ্টির দোকান বন্ধ নিয়ে শুরু হয় তর্কাতর্কি। দোকান বন্ধ করতে গেলে বাধা দেন তৃণমূল নেতা, সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। নকশালবাড়ির পর আমরা নজর রাখবো ডোমজুরের দিকে। ডোমজুর, সেখানে ধর্মঘটে পুলিশের লাঠিচার্জ, জোর করে পথ অবরোধের চেষ্টা করা হয়। পুলিশ এবং ধর্মঘট সমর্থকদের মধ্যে বচসা হয়, পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। দেবাশিস প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, এই মুহূর্তের পরিস্থিতি কি? দেখো, এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায়, ডোমজুর সহ বিভিন্ন জায়গায় কিন্তু বাম কর্মী সমর্থক বা বলা যেতে পারে বন্ধ সমর্থকদের কিন্তু পিকেটিং রয়েছে। তবে নতুন করে কোথাও রাস্তা অবরোধ বা কোথাও জনজীবনকে অশান্ত করার মতন পরিস্থিতি করেনি। তবে সকালের দিকে একেবারে ধর্মঘটের শুরুর সময় সেখানে ডোমজুড়ে রাস্তায় কিন্তু পথে নেবে, সেখানে পথ অবরোধ করতে শুরু করে আন্দোলনকারীরা এবং সেখানে পুলিশ বারবার করে তাদেরকে রাস্তা অবরোধ থেকে ছাড়তে হতে বলে, কিন্তু পুলিশের কথা না শোনায় কার্যত বলা যেতে পারে একেবারে পুলিশ লাঠি চার্জ করে সেখান থেকে এই আন্দোলনকারীদের তুলে নেয় এবং এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকজনকে গ্রেফতার করে রাখা হয়েছে, যাদেরকে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হবে বলে জানাননি। তবে বাম কর্মী সমর্থকরা দাবি করছে তাদেরকে না ছাড়লে। ধন্যবাদ দেবাশিস। ডোমজুরের পাশাপাশি আমরা নজর রেখেছি বালুরঘাটে, সেখানে উত্তেজনা, শ্রমকোড বাতিল সহ একগুচ্ছ দাবি। সেই দাবির জেরে ধর্মঘট আজ, এবং সেখানে বালুরঘাটের ছবি আমরা দেখছি। পুলিশ এবং ধর্মঘট সমর্থকদের মধ্যে ধস্তাধস্তির সৃষ্টি হয়। সরকারি বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ দেখান তারা, পুলিশ বাধা দিতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। একজনকে আটক করেছে পুলিশ এবং তারই প্রতিবাদে পথ অবরোধ বিক্ষোভকারীদের।
আর বালুরঘাটের পর এবার আমরা নজর রেখেছি আসানসোলের দিকে। বিক্ষিপ্ত উত্তেজনা, ধর্মঘটে তৃণমূল শ্রমিক সংগঠনের বচসা এবং সেই বচসার পর পাল্টা পথে নামে তৃণমূলের শ্রমিক সংগঠন। গাড়ি আটকানোর চেষ্টা করে ধর্মঘট সমর্থকরা, প্রতিবাদ দেখায় আইএনটিটিউসি, আর এরপরেই শুরু হয় দুপক্ষের মধ্যে তীব্র বচসা। ধর্মঘটে ঘাটালে অশান্তি, পুলিশ ধর্মঘট সমর্থকদের ঠেলাঠেলি। বাম সহ 10 শ্রমিক সংগঠনের ডাকে ধর্মঘট, শ্রমকোট বাতিলের দাবিতে দেশজুড়ে ধর্মঘট চলছে। ঘাটাল বাস স্ট্যান্ডের সামনে রীতিমতো উত্তেজনা দানা বেঁধেছে, ধর্মঘটীদের হটিয়ে দেয় পুলিশ। আর এবার জলপাইগুড়ি, ধর্মঘটে জলপাইগুড়িতে আটক করা হয়েছে 23 জনকে, কারণ এখানেও জোর করে বাস আটকানোর চেষ্টা করে ধর্মঘট সমর্থককারীরা, তারপর বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধর্মঘট সমর্থকদের বচসা হয়। জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় 23 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত উত্তেজনার খবর যেমন সামনে আসছে, পাশাপাশি ধর্মঘটে পরিবহনের কন্ট্রোল রুম, সকাল 6টা থেকে চালু পরিবহনের কন্ট্রোল রুম। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এই ধর্মঘটকে মোকাবিলা করতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, এখনো পর্যন্ত রাজ্য পরিবহন দপ্তরের কাছে এটা খবর যে সরকারি এবং বেসরকারি বাস এবং বাকি যে গণপরিবহনের সঙ্গে সংযুক্ত যারা রয়েছেন তাদের পর্যাপ্ত রাস্তাতে রয়েছে। ইতিমধ্যে সকাল থেকে প্রায় 500-র বেশি বাস হচ্ছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা এসবিএসটিসি চালাচ্ছে। এনবিএসটিসির তরফ থেকেও প্রায় 400-র বেশি বাস রাস্তাতে নামানো হয়েছে। ডব্লিউবিটিসির তরফ থেকেও ধাপে ধাপে বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং সব মিলিয়ে আজকেও কলকাতা শহরে প্রায় 750-র কাছাকাছি ডব্লিউবিটিসির যে বাস রাস্তাতে থাকবে। এছাড়া বেসরকারি যে বিভিন্ন বাস সংগঠনগুলি রয়েছে তাদের সাথে আগেই থেকেই রাজ্য সরকার বৈঠক করে রেখেছিল, তাদের বাসও রাস্তাতে নেমেছে। শুধুমাত্র কলকাতা নয়, শহরতলি এছাড়া হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গাতে যে বেসরকারি বাস চলে সেগুলো নাবদি দিনব্দি শুরু করেছে। পরিবহন দপ্তরের কাছে খবর এসেছিল সকালবেলা হচ্ছে রামপুরহাট, পরবর্তী সময় হচ্ছে বর্ধমানের বেশ কতগুলি জায়গাতে এসবিএসটিসির বাস আটকানোর চেষ্টা করা হয়েছিল, যদিও কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে যারা অবরোধকারী রয়েছেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দেন এবং বাস চলাচল স্বাভাবিক হয়ে যায়। উত্তরবঙ্গ থেকে বেশ কতগুলি জায়গা, জলপাইগুড়ি, কোচবিহারের কতগুলি জায়গা থেকে অভিযোগ এসেছিল, যদিও সেখানেও অবরোধকারীদেরকে সরিয়ে দেয় পুলিশ এবং বাস চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। এবং যে কন্ট্রোল রুম সকালবেলা থেকে চলছে সেখানে যাত্রীরা যদি কোনো অসুবিধায় পড়েন তারা সেখানে অভিযোগ জানাতে পারবেন। এছাড়া কলকাতা থেকে ভেসেল পরিষেবা এবং একই সঙ্গে হচ্ছে অন্য দিনের মতো দুটো করে যে ট্রাম পরিষেবা সেটাও স্বাভাবিক রাখা হয়েছে। বেশ, সাধারণ ধর্মঘটের প্রতিবাদে সাধারণ মানুষ ইতিমধ্যে রাস্তায় নেমেছে। আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের প্রায় 4 শতাধিক বাস সকাল থেকে সারা বাংলা জুড়ে পরিষেবা প্রদান করছে। নির্ধারিত সময়ে স্বাভাবিক যাত্রী নিয়েই যাচ্ছে। আমরা অতিরিক্ত বাসও তৈরি রেখেছি। আমরা প্রত্যেকটা ডিপো ধরে ধরে খবর নিয়েছি, কোনো জায়গায় এখনো পর্যন্ত কোনো বাসে বাধাপ্রাপ্ত হয়নি। পুলিশ প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করছে। আমরা আশা করছি সারাদিন ধরে একইভাবে আমরা পরিষেবা দেব এবং অতিরিক্ত পরিষেবা প্রয়োজনে আমরা চালাবো। একদিকে যেমন আপনাদের দেখালাম ধর্মঘটে কলকাতায় যান চলাচল স্বাভাবিক, পাশাপাশি নজর রাখবো বিমানবন্দরের দিকে। বিমানবন্দর চত্বরও স্বাভাবিক, বিমানবন্দর চত্বরে যান চলাচল স্বাভাবিক। আমরা জানি যে দেশ জুড়ে ধর্মঘট পালন হচ্ছে কেন্দ্রীয় শ্রমনীতির প্রতিবাদে, কিন্তু কলকাতায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। সেই ছবি যেমন সামনে এসেছে বিমানবন্দর চত্বর, সেটিও কিন্তু স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক রয়েছে যান চলাচল বিমানবন্দর চত্বরে।